আজ আমি তোমাদের মডেল 17 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, কি দেওয়া আছে? দুটি মূলদ সংখ্যার মধ্যে, আমরা যেটা জানি দুটি মূলদ সংখ্যার মাঝে বা মধ্যে দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ ও অমূলদ সংখ্যা থাকে। অমূলদ সংখ্যা থাকে, এটা আমরা জানি। এরপর এখানে দেখো অপশানে কী দেওয়া আছে? অপশান এতে দেওয়া আছে কোনো মূলদ সংখ্যা নেই, তাহলে এটা হবে না। একটি মাত্র মূলদ সংখ্যা আছে, এটাও হবে না। অসংখ্য মূলদ সংখ্যা আছে, তাহলে অপশান সি, অসংখ্য মূলদ সংখ্যা আছে। অসংখ্য মূলদ সংখ্যা আছে। দ্বিতীয় প্রশ্ন, সূচকের 4 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 8 কিউব। 4 যৌগিক সংখ্যা, তাহলে তাকে মৌলিক সংখ্যা নিলে কী হবে? 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x ইজ ইকাল টু 2 কিউব হোল টু দি পাওয়ার 3। তার মানে কি দাঁড়াবে? 2 টু দি পাওয়ার 2x ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 9। উভয়ের যেহেতু বেস বা ভূমিটা একই, তাহলে আমরা কী করব না, পাওয়ার বা ঘাতের তুলনা করব। তাহলে 2x ইজ ইকাল টু 9, তাহলে x ইজ ইকাল টু 9-এর 2। তাহলে অপশান বি, 2-এর অপশান বি 9-এর 2। এ প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি আমি আমার এই চ্যানেলে তোমাদের প্রথম পর্বের লং কোশ্চেনের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এবং তার সলিউশন নিয়ে আলোচনা করব। এবার 1-3 দেখো কি আছে? 2x প্লাস 3y ইজ ইকাল টু 0। এই সমীকরণের চলরাশি বর্জিত পদ অর্থাৎ ধ্রুবক পদ সি ইজ ইকাল টু 0। তাই লেখচিত্রটি, সমীকরণের লেখচিত্রটি মূল বিন্দুগামী হবে। সমীকরণের লেখচিত্রটি মূল বিন্দুগামী হবে। তাহলে মূল বিন্দুগামী হবে মানে অপশান সি, 1-3 সি মূল বিন্দুগামী। এবার দেখো 1-4। 1-4 কি বলছে? এক্স অক্ষের পর একটা বিন্দু নিতে হবে। অ্যাকচুয়ালি এক্স অক্ষের পর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হয়। এক্স অক্ষের পর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হয়। আমাদের যে অপশানগুলো দেওয়া আছে দেখো, প্রথম অপশানে আছে 2, 3, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোই আছে। সেকেন্ড যে অপশানটা আছে অর্থাৎ অপশান বিতে 0, 4, অর্থাৎ 0, 4 মানে এটা এক্স অক্ষের পর নয়, ওয়াই অক্ষের পর অবস্থিত। তাহলে অপশান সিতে আছে A0, অপশান সিতে আছে A0, তাই এই বিন্দুটি হবে এক্স অক্ষের পরের একটি বিন্দু। এরপর দেখো 1-5। 1-5, তাহলে 1-5-এ কী বলছে? একটি বৃত্তের কেন্দ্র 0, 0, অর্থাৎ মূল বিন্দু, এবং উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক, বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক কি বলেছে না 3, 4। তাহলে এইটা হচ্ছে 0, 0, আর এই বিন্দুটা ধরো 3, 4। তাহলে এর ব্যাসার্ধ বের করতে বলেছে, ব্যাসার্ধ। তাহলে মূল বিন্দু থেকে কোনো দূরত্ব মানে বিন্দু দুটোর যে এক্স স্থানাঙ্ক, বিন্দুটির এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের বর্গের সমষ্টির বর্গমূল, অর্থাৎ আর ইজ ইকাল টু √3² প্লাস 4²। এবারে পিথাগোরাস ত্রয়ী অনুযায়ী আমরা কি বলেছিলাম? এর আগে বলেছিলাম 3, 4-এর সঙ্গে পিথাগোরাস ত্রয়ীতে কী আছে না 5, তাহলে আর এর মান হবে 5, 5 একক। অপশান বি 1-5, অপশান বি 5 একক। এরপর দেখো 1-6। 1-6,
1-এর 6 কী বলা আছে? না √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। √3 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। √3 হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। আর যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা হয় 0। তাহলে এর ক্ষেত্রে মাত্রা হবে 0। অপশান ডি 1-এর 6, অপশান ডি